আমাদেরকে দেওয়া হবে না। পাঁচটা ইলম আল্লাহ কাউকে দেয় না, পাঁচটা জিনিসের খবর দুনিয়ার কাউকে আল্লাহ জানান না, আল্লাহ ছাড়া কেউ জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। আল্লাহ বলেন পাঁচটা জিনিসের খবর আমি আগামভাবে কাউকে দেই না। এক নম্বরে কিয়ামত কখন হবে, কত তারিখ হবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। আমাদের দেশে অনেকেই কিয়ামতের তারিখ দেন, এটা তাদের ব্যক্তিগত বানানো কথা, কারণ কোরআন হাদিসের কোথাও কিয়ামতের তারিখ দেয়া হয় না। তবে আল্লাহ বলছেন কাল্লা সায়ালামুন, অচিরেই জানতে পারবা। এটা দ্বারা বোঝানো যায় কিয়ামত কখন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। দুই নম্বরে কোন জায়গায় কখন বৃষ্টি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ। বৃষ্টি কোন জায়গায় হবে কেউ জানে না। যেমন আমি একটা মাহফিলের আয়োজন করেছিলাম, বিশাল মাহফিল, বৃষ্টির কারণে হয় না, আপনারা দেখছেন। আমি যদি জানতাম ওই তারিখগুলোতে বৃষ্টি হইতো, আমি কিন্তু মাহফিলের আয়োজন করতাম না। এটার দ্বারা বোঝা যায় বৃষ্টি কখন কোন জায়গায় হবে এটা জানেন কে। তিন নম্বরে মায়ের রেহেমে কি বাচ্চা তৈরি হবে কেউ জানে না। আপনারা বলবেন মোল্লা ভাই, মায়ের পেটে 5 মাস বয়স যখন হয় বাচ্চা তো আলট্রাসাউন্ড করে জানায় দেওয়া হয় ছেলে হবে না মেয়ে হবে। আরে ভাই যেই সময় জানানো হয় তখন কমপ্লিট সৃষ্টি হয়ে গেছে। রেহেমের ভিতরে কি বাচ্চা হবে এটার ব্যাখ্যা দুই প্রকার এসেছে। তাফসীর ইবনে কাসিরের পড়াটা বলেন, একটা হলো মায়ের পেটে যে বাচ্চাটা হবে এটা ছেলে হবে না মেয়ে হবে, আগ থেকে কেউ জানে না আল্লাহ ছাড়া, যতক্ষণ পর্যন্ত না বাচ্চাটা পরিপূর্ণ সৃষ্টি হয়ে যায়। আর দুই নম্বর এটার ব্যাখ্যা আছে এই রেহেমের অর্থ হচ্ছে বাচ্চাটার নেকি হবে না বরকত হবে, আচরণ কেমন হবে, ভাষা কেমন হবে, বাচন ভঙ্গি কেমন হবে, নেতা হবে না কর্মী হবে, আলেম হবে না জালেম হবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। এটা জানেন কে? তিন নম্বর, আমি আপনি কেউ জানি না আগামী দিন কোথায় যাব, কি খাবো, রিজিকের দায়িত্ব কার কাছে? এই জন্য মাঝে মাঝে শ্বশুর বাড়িতে নিয়েও আল্লাহ আমাদেরকে নিয়ামত খাওয়ায়। মাঝে মাঝে লোকেরা বলে ভাই তোমার বাড়িতে যে আজকে খাবো জীবনে কখনো কল্পনাও করে নাই। এটার দ্বারা বোঝা যায় আগামী দিন যায় আপনি কোথায় কি খাবেন এই ইলম কার কাছে। 5 নম্বর, আমার আপনার মৃত্যু হবে কোন জায়গায়, কখন, কিভাবে, 1 সেকেন্ড আগেও আমরা জানি না। গাড়ি দিয়ে যাচ্ছি হঠাৎ সেকেন্ডের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আশ্চর্য হবেন, আমার জীবনের একটা কথা বলে এই পয়েন্টটা শেষ করতে চাই। আমার মাহফিল ছিল কক্সবাজার, লং জার্নির কারণে ক্ষুধার্ত আমরা 3 জন, আমি, আমার পিএস, আমার ড্রাইভার, কয়জন এমন ক্ষুধা লাগছে, তারা বলতেছে স্যার কখন খাবেন? আমি বললাম খাওয়া দাওয়া বাদ দাও, গাড়িতে কি আছে দাও। স্যার চিপস আছে 3টা চিপস নিলাম। নেওয়ার পরে আমাকে দিছে একটা, আমার ড্রাইভার একটা, আমার পিএস একটা। চিপসটা কইলা একটা চিপস খাইছি, একটা খাওয়ার সাথে সাথে আরেকটা মুখে দেওয়ার সময় হয় নাই, আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট করে পোটলা হয়ে গেছে। যারা কেউ দেখছেন কিনা জানি না, গাড়িটা আমার পোটলা হয়ে গেছে, আমার গাড়ির বেলুন গুলা সব খুলে চলে আসে, একটা চিপস খাইছে। গাড়ি যারাই দেখছে তারা মনে করছে আমি মরে গেছি, কিন্তু আল্লাহ যে কত দয়ালু, আমরা 3 জনের একজন একটু দেখাও হয়েছে। এই যে স্বামী স্ত্রী 2 জন, আমি শুনলাম তারা নাকি হজে যাওয়ার জন্য নিয়ত করছে। আমাদের এই মাহফিল থেকে আজকে আমাদের মনিবের দরবারে দোয়া করি, আল্লাহ স্বামী স্ত্রী 2 জনকে তুমি জান্নাতের উঁচু মাকাম বানায় নাও। এলাকায় যত কবর আছে আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও। আমার সাথে সবাই করেন আল্লাহুম্মা গফিরি লিহাইয়িনা, পরে আল্লাহুম্মা গফিরি লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা ওয়া লিআহবাবিনা ওয়া লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আমরা দোয়া করি আল্লাহ আপনি তাদেরকে কবরের কষ্টগুলো সহজ করে দেন, আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করে দেন। আমাদের মৃত্যু আল্লাহ যখনই আপনি রাখেন দয়া করে আমাদেরকে ঈমানের সাথে মৃত্যু দিন। আমিন, বলেন আমিন।
আমার কলেজের মেয়েরা আসেন, এবার আলোচনায় চলে যাব। লম্বা কথা কিন্তু আমি বলি না, আমার অভ্যাসে নাই। আমি শুধু নরমাল ভাবে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব ইনশাআল্লাহ। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস। নিশ্চিত আমি আপনারা এটা পারেন, এই সূরাটা পারেন না? কথা বলেন তো পড়েন আমার সাথে, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদূরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা, অল্প সময় শুনবেন, কাজে দিবেন। শিক্ষিত অশিক্ষিত, নারী পুরুষ সবার জন্য এই সূরাতে কথা বলেছেন কে? আল্লাহ। যে সূরাটা আমরা তেলাওয়াত করলাম, সূরার নাম সূরাতুন নাস, বাংলা অর্থ হলো মানুষ। আয়াত সংখ্যা 6, রুকু সংখ্যা 1। সূরাটা নাযিল হয়েছে মক্কায়। বলেন তো সবাই, সূরার নাম কি? নাস অর্থ কি? মানুষ। আয়াত কয়টা? রুকু কয়টা? নাযিল হয়েছে কোথায়? মক্কায়। দুইটা শানে নজল বলবো। একটা শানে নজল হলো আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়েছেন। কিসে দাঁড়াইছে? নামাজে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছেন, সোজা হয়ে দাঁড়ায় ইত্মিনানের সাথে। হঠাৎ একটা বিষাক্ত বিচ্ছু রাসূলের পা মোবারকে সে এমন ভাবে কামড় দিলেন, রাসূলের পা মোবারক বিষে বিষাক্ত হয়ে গেছে। কিসে কামড় দিছে? এটা জোরে বলবেন। আপনারা কি বলে নিয়ে এলেন? আমাদের কুমিল্লায় বলে বিচ্ছা, বিচ্ছু বলে। আল্লাহ রাসূল নামাজটা ছেড়ে দেয় নাই। নামাজটা শেষ করার পরে সাহাবাদেরকে বললেন, যাও আমার জন্য তৈল আর লবণ নিয়ে আসো। কি নিয়ে আসো? তৈল আর লবণ। আনা হলো। আল্লাহ রাসূল শাহাদাতে আঙ্গুল দিয়া তৈল আর লবণকে একটা বাটিতে নিয়া এইভাবে করে ঘুরাচ্ছেন। লবণটা তৈলটা মিশাচ্ছেন। আর সূরাতুল কাফিরুন, সূরা নাস, সূরা ইখলাস তেলাওয়াত করে লবণের সাথে ওই তৈলটাকে মিশায়া কামড় দেওয়ার জায়গায় আল্লাহ রাসূল নিজের হাতে ডলা মেরে লাগায় দিলেন। আল্লাহ রাসূল বললেন, কোরআনের বরকতে আল্লাহ আমাকে মুক্ত করেছে। এই হাদিসের শিক্ষা হলো 15টা। আমি 2টা বলবো। 1 নাম্বার, আল্লাহ রাসূল নামাজে দাঁড়াইলেন, বিষাক্ত বিশ্ব কামড় দিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু নামাজের ভিতরে থাকা অবস্থায় বিচুটাকে লাথি মেরে দূরেও সরায় নাই, এমনকি এটাকে থাপ্পড় মেরে নামাজরত অবস্থায় মারে নাই। আল্লাহ রাসূল নামাজটা ছেড়েও দেয় নাই। আর আমরা যখন নামাজে দাঁড়াই, তারাবি নামাজের শেষ কাতার থেকে মশা মারার থাপ্পড়ের আওয়াজ আসে না? গত বছর তারাবি নামাজ পড়তেছি এক জায়গায়, ভিআইপি এলাকা। প্রথম কাতারে দাঁড়াইছি, ইমামের পেছনে আমাকে নিয়ে দাঁড়া করাইছে। পেছন থেকে একটু পরে পরে ছোট আওয়াজ হয়। জিজ্ঞেস করলাম, 2 রাকাত সালাম দিয়ে আবার পরে বললাম, পেছন থেকে কিসের আওয়াজ হয়? বলা পারে হুজুর মশা মারে। কি মারে? আহারে, নামাজ পড়তেছে মশা মারে। এখন আপনারা অনেক আলেম এখানে আছেন, মাসালা জানতে চাই, নামাজরত অবস্থায় যদি নামাজের থেকে যদি আপনার কোনো কিছু হত্যা করে, নামাজ আছে না গেছে? আসতে পারে, আছে না গেছে? নামাজের ভিতরে মশা মারা যায় না, কোনো কিছু হত্যা করা যায় না, আমলে কাসির করা যায় না, যে জিনিস দ্বারা 2 হাত দিয়ে কাজ করা লাগে এটা করা যায় না। তবে একটা কথা বলে দিয়ে, নামাজে দাঁড়াইছেন, আপনার মোবাইলের রিংটোন হলো হিন্দি গান,
মনে নাই বন্ধ করতেন, নামাজ শুরু হয়েছে, ইমাম সাহেব তাকবীরে তাহরিম দিয়েছে, দেওয়ার পরে আপনার কানের মধ্যে বাজতেছে তু চিজ বাড়ি হয়। এখন উনি এমন নামাজি মনে করতেছে নামাজের ভিতরে মোবাইল টাচ করলে তো আমার নামাজ হবে না। এখন সারা মুসল্লিদেরকে গান শোনাইতেছে। এমন মুসল্লি আছে না? আজকে বড় হয়েছে। আচ্ছা, এবার আপনি আমার কথা শুনেন। মানুষের ভুল হতেই পারে, আপনি রিংটোন অফ করতে মনে নাই, আপনি গান দিয়ে রাখেন বা বাজনা দিয়ে রাখছেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু মাসালা মনে রাখবেন, যেই মাত্র আপনার মোবাইলের রিংটোন বেজে আসবে নামাজের ভিতরে, হাত ব্যবহার করবেন একটা, কথা কেন এক হাত দিয়ে মোবাইলটাকে এইভাবে করে ধরে প্রয়োজনের বাইর করে দেখে আপনি রিংটোনটা অফ করে দিবেন। কয় হাত? এক হাতে কাজ করলে নামাজ ভাঙবে না, কিন্তু যদি দুই হাত লাগান আমলের কাছে হবে, নামাজ হবে না। এই সূরার 2 নম্বর শিক্ষা হলো, কোরআন আল্লাহ নাযিল করেছেন মানব জীবনের মানব রচিত সংবিধান হিসাবে, কিন্তু এটা শুধু সংবিধান দেশ চালাবার জন্য, ব্যবসা বাণিজ্য শুধু চালায় না, এই কোরআনের ভিতরে মানব জাতির জন্য চিকিৎসার ব্যবস্থা আছে না নাই? সুবহানাল্লাহ। গত সপ্তাহে একটা আর্টিকেল পড়লাম, একজন ডাক্তার লম্বা কথা লিখছে, এটা বলবো না, শুধু সারমর্মটা বলি। তিনি বলেছেন, কোন মানুষ যদি রোগে আক্রান্ত হয়, ডাক্তার যদি হসপিটাল থেকে তাকে বের করে দেয় যে তোর হায়াত বেশি দিন নাই, 3 মাস 1 মাস 1.5 মাস আছে, যাও বাড়িতে যা ইচ্ছা তা খাইয়া শেষ করো, কথা কি বুঝতেছে? নামাই দিছে হসপিটাল থেকে, বেশি দিন বাঁচবা না, যা ইচ্ছা খাও, কিন্তু চিকিৎসা নিয়ে লাভ নাই। এবার ডাক্তার নিজে লিখছেন, ওই রোগীর জন্য আসলে পৃথিবীতে কোনো চিকিৎসা নাই, একটা জায়গায় চিকিৎসা আছে। ওই রোগী যদি আল্লাহ কোরআনকে 100% বিশ্বাস করে কোরআন থেকে চিকিৎসা গ্রহণ করে, নিশ্চয়ই আল্লাহ তাকে শাফা দান করে দিবে। এমন প্রমাণ জীবনে কোনোদিন শুনেন নাই? আমি নিজে দেখছি। আমার গ্রামের বাড়িতে ঈদের নামাজ পড়তে গেছি, তো আমি যাওয়ার পরে স্বাভাবিক আমাকে তারা মিম্বরে উঠায় দিচ্ছে। তো একটা লোককে 2 জন ব্যক্তি ধরে ধরে নিয়ে আসতেছে, সম্পর্কে আমার ভাগিনা, ও আমাকে মামা ডাকে, যদিও বয়সে আমার চেয়ে বড়। আমি বললাম, ঘটনা কি, অবস্থা কেমন? টিবি রোগ হয়েছে। তো কি হয়েছে? এরপরে আর কিছু বলতে পারতেছে না, বাঁচবে না। ডাক্তার বলছে আজকে 30 দিন বাঁচবে, আর মাত্র 21 দিন। ও আমার ধরে কাঁদতেছে আর বলতেছে, মামা দোয়া করে, আর তো জীবনে ঈদ আপনাদের সাথে হবে না, এটাই শেষ ঈদ। আমি তখন হাসি দিয়ে বলেছিলাম, আল্লাহ কোরআনে বলছেন মৃত্যুর 1 সেকেন্ডের আগেও দুনিয়ার কেউ জানে না, ডাক্তার নিজেও জানে না কখন মারা যাবে। তুমি মরতে পারো যদি হায়াত শেষ হয়, তবে আল্লাহ যদি তোমার হায়াত দেয় 21 বছর বাঁচায় দিতে পারে। কারণ মৃত্যুর ফয়সালা জমিন থেকে হয় না, এটা আকাশ থেকে হয়। সেই লোক ঈদগাহ থেকে গিয়ে শুধু ভালো হয় নাই, বাচ্চাও হয়েছে, এখনো বেঁচে আছে। ঘটনা 13 সাল, এখন কত সাল? 6 বছর হয়েছে। তবে শর্ত ডাক্তার লিখছে, ইমানটা 100% হওয়া লাগবে। 100%। এটার ভিতরে চিকিৎসা আছে না নাই? ইমান নাই, সেজন্য আপনি চিকিৎসা করলে ভালো হন না। পুলিশ অফিসার একটা রাতে 3টা বাজে আইছে আমার কাছে, আমার মুসল্লি বেশিরভাগ পুলিশ অফিসার, পুলিশ তো আর্মির লোক আছে। রাতে 3টা বাজে এসে বলতেছে, মোল্লা ভাই দরজা খুলেন। আমি তখন ছাত্র, তো ছাত্র জীবনে ঘুম বেশি। দরজা খুলে দিয়ে দাঁড়ায় আছে, বললাম ভাই এত রাতে কেন? বাচ্চার পেটে ব্যথা, পানি পড়ায় দেন। আমি হাসি দিয়ে গেলাম, আপনি তো আলহামদুলিল্লাহ সূরা পড়া পানিতে ফু দিয়া বাচ্চারে খাওয়াইতে পারতেন, আমার কাছে আসলেন কেন? বললাম ভাই আমার খুব ভালো, এই জন্য ভয়ে পানিতে ফু দিই না। আমি হাসি দিয়ে গেলাম, আপনার মুখে কি সমস্যা? বিড়ালে পেশাব করতেছে কি? কয় না, কত মিছা কথা বলি। কেন কথাটা বললাম? কোরআনের উপরে 100% ঈমান লাগবে আমার কলিজার ভাইয়েরা।
কোরআনের উপরে 100% ঈমান এনে যদি চিকিৎসা নিতে পারেন আল্লাহ আপনাকে শফা দিবে। কিন্তু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান আছে কোরআন পড়ে শুধুমাত্র প্রতিহত করে দর্শনে নেওয়ার জন্য, কিন্তু যেই মাত্র বলা হয় কোরআন থেকে চিকিৎসা নাও, কোরআন দিয়া দেশ চালাও, চেহারাটা কালো হয়ে যায়, এমন মুসলমান আছে না? তার মানে বোঝা গেল কোরআনের মধ্যে 100% বিশ্বাস। ছাত্র জীবনে বাইজাবি যার কাছে, সুনানে আবু দাউদ যার কাছে পড়ছিলাম, কোন কিতাব? হুজুরের কাছে একটা ঘটনা শুনছিলাম। হুজুর বললেন সার্গিদা ওস্তাদ বসে বসে কথা বলতেছে ক্লাসে, শিক্ষক বলতেছে কারো যদি ঈমান মজবুত হয় আর সে যদি নদীর পাড়ে যায়, কোন নৌকা যদি না থাকে, বিসমিল্লাহ পড়লে পানির উপর দিয়ে হেঁটে যেতে পারবে, নৌকা লাগবে না, আল্লাহ তাকে পার করে দিবে। কথাকে বুঝতেছেন? কিন্তু শর্ত হলে ঈমান হইতে হবে কত পার্সেন্ট? যে ছাত্র এটা শুনছে আন্তর্জাতিক ও ছিল গরিবের ছাত্র খুব খুশি হয়েছে, আকাশের দিকে তাকায় বলতেছে আল্লাহ তোমার কি মহিমা, আগে যদি জানতাম বাবার এই কষ্টার্জিত টাকা দিয়া নৌকা দিয়া পারি হওয়া লাগতো না, আজকের থেকে আল্লাহ আমার আব্বার পয়সা গুলার খরচ করো না, আমার আব্বা খেটে খাওয়া মানুষ, আমাকে প্রতিদিন খেয়াঘাটের পয়সা দিতে দিতে আমার বাবার কষ্ট হয়, আজকের থেকে দায়িত্বটা তোমাকে দিয়ে দিলাম, আল্লাহ তোমার নামে যেন পারি দিতে পারি। নদীর পাড়ে গেছে, যাওয়ার পরে নৌকা আজকে আর নেয় নাই, চোখ বন্ধ করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাঁটা শুরু করছে। হাঁটতে 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 চোখ খুলে দেখে নদীর ওই পারে চলে গেছে। এটা কিন্তু আবার বুখারী সহিহ হাদিস না, মনে মনে করে কালকে হাদিস লাগে, এটা নিতান্ত একটা ঘটনা। এখন আর নৌকা ব্যবহার করে না, আসে আর যায়। কোরআনের প্রতি ঈমান বাড়তেছে না কমতেছে? আগেই তো বাড়ানো। কিছুদিন যাওয়ার পরে ওই ওস্তাদকে তার বাড়িতে দুপুর বেলা খাইতে দেওয়া যায়। জোহরের নামাজ পড়ে ওস্তাদ সহ রওনা দিছে, ও বাড়িতে খাবে। নদীর পাড়ে গেছে, সার্গিত কি রাখে নাই, কথা তো না। ওস্তাদ কয় কিরে নদী পাড়ি দেবো কেমনে, কোথাও বেশি লাগবে, নৌকা খাবি। সার্গিতকে ওস্তাদ যে ভুলে গেছেন, আপনি বলছেন বিসমিল্লাহর প্রতি যদি 100% ঈমান থাকে, এটা পরে নদী পাড়ি দেওয়া যায়। সেদিন থেকে নিয়ে আজকে পর্যন্ত কোন নৌকা ব্যবহার করি নাই, পারে আসে বিসমিল্লাহ পরে চলে যাই, আমার আল্লাহ আমাকে পার করে দেয়। ওস্তাদ মনে মনে কয় তার মাথা খারাপ, কারণ এটা লজিকের সাথে যায় না। কি লজিক? সার্গিদের সাথে তো কথাও বলতেছে না, কারণ নিজেই তো এই ওয়াজ করছে। এখন ওস্তাদ কয় ঠিক আছে তুই আগে যা, কারণ বিশ্বাস হয় না ঘটনা সত্য না মিথ্যা, জামা খবর দিয়ে তুই আগে যা। ভাই না ওস্তাদ আপনার আগে কেমনে যাই, বেয়াদবি হবে। ভাই না আজকে কোনো বেয়াদবি নাই, তুই আগে যা। ওস্তাদ কয় না আমি আগে যাবো না, তুই আগে যা। তার মানে ঈমানের ভিতরে দুর্বলতা আছে না? এটা শুধু ঘটনা না, কি শিক্ষা আমার কলিজার ভাইয়েরা। এবার সার্গিত চোখ বন্ধ করে বিসমিল্লাহ পরে পরে হেঁটে চলে যাচ্ছে। ওস্তাদ তো ভয় পেয়ে গেছে, ভয়ে কাঁপতেছে। সার্গিত ওই করে যায়, ওস্তাদ তাড়াতাড়ি আসেন। এবার ওস্তাদ চোখ বন্ধ করে দেয়া, আল্লাহ জানি না তে কোন ঋতুমান পার হয়েছে, আমার অবস্থা কি জানি না, 50-50। এবার মনে মনে আল্লাহ বাঁচায় দিও, কিন্তু এখন আর বাঁচানোর সুযোগ নাই, যেই মাত্র পানিতে পা দিছে উনি এখন কোথায়? কোরআন এমন এক কিতাব, এই কোরআনে চিকিৎসা আছে। এই তো এবার খেয়াল করেন, তাহলে বোঝা গেল কোরআনে চিকিৎসা আছে না নাই। এবার 2 নাম্বার সামনে বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিরা জাদু করলেন। কি করলেন? জাদু করলেন। রাসূল কিছু মনে রাখতে পারেন না, এই জন্য রাসূল কানে আঙ্গুলের মধ্যে সুতা বাঁধছে। কি বাঁধছে? সুতা বাঁধছেন। আমার মায়েরা বোনেরা কথাগুলো শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন 2 জন ফেরেশতা একসাথে পাঠাইছে। রাসূল তো অসুস্থ অবস্থায় আছেন,
একজন ফেরেশতা মাথার কাছে দাঁড়াইছে, আরেকজন পায়ের কাছে দাঁড়াইছে। একজন ফেরেশতা আরেকজনকে জিজ্ঞেস করতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাক্ষণ শুয়ে থাকে মন মরা অবস্থায়, কারণটা কি? এবার দ্বিতীয় ফেরেশতা শোনায় শোনায় জবাব দিতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিরা জাদু করেছে। কালো জাদু। কি জাদু? কালো জাদুটা ইহুদিরা আবিষ্কার করছে। এরপরে বদনজর, এটা ইহুদিদের কাছ থেকে আসে। কালো জাদু এত মারাত্মক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ইহুদিরা কালো জাদু করতে পারে, আমাকে আপনাকে করতে পারে কি পারে না? তবে আমাদের মা বোনেরা বুঝে না, কালো জাদু করে নাই, এরপর তাবিজ তোমার বুঝতে থাকে, কবিরাজের কাছে যায়, এমন মা বোন আমাদের এই নাটোর জেলায় না। প্রেসারের সমস্যা, আসলে তাবিজ করে নাই কেউ, প্রেসারটা ল হয়ে গেছে, মাথাটা ঘোরায়, পুত্রবধূর সাথে সম্পর্কটা ভালো না, কবিরাজের কাছে যায়, কয় কবিরাজ বাবাজি মাথাটা কেমন কেমন বলে দাঁড়াই গেছে, বন্ধ হয়ে যায়, আমার শরীরটা জ্বালা পোড়া করে, মনে হয় যেন কি কি অবস্থা, একটু দেখেন তো। এবার কবিরাজ যায়, হাতের আঙ্গুল টাঙ্গুল মাইকা সুতা টুতা দিয়া দেখা টেকা সব দেখা কয়, আপনার পুত্রবধূ আপনারে তাবিজ করছে। কয়দিন পরে আমার পুত্রবধূ অসুস্থ, আবার কবিরাজের কাছে গেছে, যাওয়ার পরে কয় দেখেন তো শরীরটা ভালো লাগে না, শাশুড়ির সাথে সম্পর্কটা ভালো না। এবার কবিরাজে কয় তোমার শাশুড়িও তোমার তাবিজ করছে। এমন বাটপার কবিরাজ বাংলাদেশে না। নাটোরের রাস্তায় কলেজের সামনে মেয়ে একটা পছন্দ হয়েছে, হেঁটে যুবকের, কার? গোলাপ ফুল একটা লইয়া মায়ের কাছে 3 মাস ঘুরছে, মায়া পাত্তা দেয় না। এবার কাছে আইফোন লইয়া মায়েরে দেখা, আমার কাছে আইফোন আছে, হুন্ডা আছে, আমার সাথে আইফোন আছে, হুন্ডা আছে, কোন সমস্যা নাই, আমার কাছে আইফোন আছে, হুন্ডা আছে, এখনো যখন পাত্তা দেয় না, এখন সে কবিরাজ খুঁজতেছে মানুষ ওই মায়েরে তাবিজ কইরা পাগল বানায় নিয়ে আসবে। কবিরাজের কাছে যায়, কয় কবিরাজ বাবু যত টাকা লাগে সব দেবো, প্রয়োজনে হুন্ডা বেচা তোমার টাকা দেবো, এরপর ওই মায়াটাকে পছন্দ করি, আইনা দাও তাবিজ কইরা। এখন কবিরাজ কয় 1001 টাকা লাগবে। 1001 টাকা দিয়েছে, সেকা কম খাইছে না বেশি খাইছে? আমি তোরে জিজ্ঞেস করি, জবাব তাবিজ দিয়া তোমার করে জাদু মন্ত্র করে যদি কোনো মেয়ে পাগল করে বিয়ে করা যেত, বাংলাদেশের কবিরাজেরা সবচেয়ে নায়িকাকে বিয়ে করত। কবিরাজের নিজেই পূর্ণিমারে বিয়ে করে, কথা ঠিক না? রাসূলের উপরে ওহী নাযিল কিভাবে হয়েছে? এখন দ্বিতীয় ওই ফেরেশতা বলতেছে, আচ্ছা রাসূলকে যে জাদু করা হয়েছে তার কি কোনো চিকিৎসা নাই? অবশ্যই আছে। সেটা কি? এবার ওই ফেরেশতা তেলাওয়াত করে শোনাচ্ছেন, কুল আউযু বিরাব্বিন নাস। পড়তে ইচ্ছা করবে না? পড়েন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। এই দুইটা সূরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের পরে তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে কালো জাদু থেকে মুক্ত করে দিবেন। শানে নজুল শেষ। কথা কি বুঝে আসছে? কোন সূরা শানে নজুলগুলো বললাম? আয়াত কয়টা? জোরে জোরে। রুকু কয়টা? নাযিল হয়েছে কোথায়? এবার আসেন আসল জায়গায় যাই। আমার কলেজের বারে এই সূরার শিক্ষা হলো 6টা। সূরা নাসের শিক্ষা কয়টা? একটা হলো রুবুবিয়ত, সজাগ আছেন তো আপনারা? একটা হলো রুবুবিয়ত, 2 নাম্বার হলো মালিকিয়ত, 3 নাম্বার হলো উলুহিয়ত বা ইলাহিয়ত। এই 3টা আগে বলবো, যত যাওয়া যায় পরের 3টা পরে বলি। প্রথম 3 আয়াতে 3টা শিক্ষা। একটা হলো রুবুবিয়ত, আপনারা একটু জোরে বলবেন, মানুষের রব কে? মানুষকে লালন পালন করে কে? 2 নম্বরে চিৎকার দিয়ে বলেন, মানুষের মালিকের নাম কি? 3 নম্বরে চিৎকার দিয়ে বলেন, আইনদাতা বিধানদাতার নাম কি?
করে পড়েন কুল আউযু বিরাব্বিন নাস। বিরাব্বিন নাস মানুষের রব আল্লাহ, মালিকিন নাস এই মানুষগুলার মালিক আল্লাহ, ইলাহিন নাস মানুষগুলাকে আইন দেওয়ার ক্ষমতা আল্লাহ। তাইলে লালন পালন করেন আল্লাহ, মালিক আল্লাহ, ইলাহ আল্লাহ, আইনদাতা আল্লাহ। অন্য কারো আইন মানা যাবে না, মানতে হলে আল্লাহর আইনের দরকার আছে না? চিন্তা আছে না? তুমি আমার আল্লাহকে দেখা দাও। আমার কলেজের ভাইয়ারা, মানুষের রবের নাম কি? সূরা নাসের শিক্ষা কয়টা? এটা জোরে বলবেন, কয়টা? আমাকে লালন পালন করে আমার আল্লাহ, আমাকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ, তিনি আমার রব। নাটোরের মানুষ আমি জানি আপনারা বড় বড় মাহফিল শুনেন, এখন আপনারা প্রশ্নের জবাব দেন। ফেরাউনের সাথে মূসা আলাইহিস সালাম যে দ্বন্দ্ব হইল, এটা কি আল্লাহ নিয়া না রব নিয়া? জোরে কয় না? ঠিকই আছে, আপনারা বুঝে নেওয়া। মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহর দ্বন্দ্ব হয়েছে রব নিয়া। কারণ মূসা আলাইহিস সালাম লালিত পালিত হয়েছিল ফেরাউনের বাড়িতে, দুধ খাইছে ফেরাউনের বাড়িতে। মূসা আলাইহিস সালামের মা বেতন খাইছে ফেরাউনের বাড়িতে। মূসা আলাইহিস সালামের বোন বুনাস খাইছে ফেরাউনের বাড়িতে। মূসা আলাইহিস সালাম বড় হয়েছে ফেরাউনের বাড়ির নিয়ামত খাইয়া। এখন ফেরাউন কিন্তু যখনই আল্লাহকে রব বলে মূসা আলাইহিস সালাম ঘোষণা দিলেন, ফেরাউনের মাথা গেছে গরম হইয়া, আমার বাড়িতে খাইয়া আমার বিরোধিতা করো, তোমার মাই খাইছে আমার বাড়ি, বেতন নিছে আমার বাড়ি। মূসা আলাইহিস সালামের মা বেতন খাইছে কার বাড়ি থেকে? এখন আমার বাড়িতে খাইয়া তোমার রক্ত মাংস সব আমার ঘোড়া, এখন আমারে রব নামাই না, কাকে আবার রব মানতেছ? এটা নিয়েই দ্বন্দ্ব শুরু হয়েছে। আমার বাংলাদেশেও কিছু নেতা আছে, মসজিদের সভাপতি সেক্রেটারি আছে, সুদ খায়, ঘুষ খায়, হারাম পথে চলে। আলেম ওলামারা যখনই তাদেরকে কোরআনের কথা বলে, মাথা গরম হয়ে কয়, হুজুর সাহেব আমার বাড়িতে খাইয়া আমার বিরুদ্ধে কথা বলে। আমি হাসি দিয়া বলি, ভাই আমরা বলি না, আমরা তো মূসা আলাইহিস সালামের উত্তরসূরি। মূসা আলাইহিস সালাম ফেরাউনের বাড়িতে গিয়ে ফেরাউনের বিরুদ্ধে আন্দোলন করে, আমরা আপনাদের থেকে হাতিয়া নিয়ে আপনাদের তথাকথিত আইনের বিরুদ্ধে আমাদের আন্দোলন আছে না? আমার কলিজার ভাইয়েরা, রবকে জোরে বলেন, রবকে। এটা আল্লাহর কথা, আল্লাহর কথা। নামাজে যখন দাঁড়ান তখন ঘোষণা দেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোন সময়? আলহামদুলিল্লাহি রাব্বিল। হযরত মূসা আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন। আসার পরে ঘটনা বলবো না, রব কাকে বলে? ফেরাউন বলতেছে আমি তোমার রব। প্রথম প্রশ্নটাই করছে, তোমার রব হুকুমা ইয়া মূসা, হে মূসা তোমাদের রব কে? এবার জবাব দিলেন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমার রব তিনি যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমাকে লালন পালন করেন, আমাকে হেদায়েত দান করেন। এবার দেখেন ফেরাউনও কিন্তু এক প্রকারের রব দাবি করলেন। করার কারণটা হলো মূসা আলাইহিস সালাম এর মা মূসা আলাইহিস সালামকে নদীতে ফেলায় দিয়েছিল, মনে আছে? কোথায় ফেলাইছে? এমনি এমনি ফেলায় নাই, ওইদিকে যাব না। আল্লাহ বলছে, ইয আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা। ও মূসা, যখন ফেরাউনের লোকেরা তোমার বাড়িতে ঘেরাও করছিল তোমাকে হত্যা করার জন্য, আমি তোমার মার কাছে ওহী পাঠাইছি। আমি জানি এখানে অনেক বড় বড় আলেম ওলামারা আছে, আপনাদের কাছে জানতে চাই, ওহী তো নবীদের কাছে আসে, কিন্তু আল্লাহ তো এখানে বলতেছেন ইয আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা, আমি মূসার মায়ের কাছে ওহী পাঠাইছি। তার মানেটা হলো যখন পরিস্থিতি পাল্টে যায়, শুধু নবীর কাছে ওহী আসে না, প্রয়োজন হলে নবীর মায়ের কাছে ওহী আসে না। তাফসীরে কাসির খুলবেন বাড়িতে যায়, ইয আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা। আল্লাহ বলতেছে মূসা তোমার মার কাছে আমি ওহী পাঠায় বলেছিলাম, তোমার ছেলের বাক্সের ভিতরে লুকাইয়া ডিল মাইরা নদীতে ফেলায় দাও।
এটা ওহী। এখন তাফসীরবিদরা বলেছেন এই ওহী কিন্তু ঠিকই ছিল, তবে এটা ছিল ইলহামের মাধ্যমে ওহী, সরাসরি ফেরেশতা আসে নাই। ইলহামটা এমন ছিল, এত শক্তিশালী ছিল। তাফসীরে তাবারিতে আসছে, তাফসীরে ইবনে কাসিরে আসছে, ওহীটা এত শক্তিশালী ছিল, আল্লাহ জানায় দিতে মুসা আলাইহিস সালামের মায়ের কলিজার মধ্যে, ছেলেকে বাক্সের ভিতরে ঢুকায় নদীতে ফেলায়া দাও, আমি আল্লাহ কথা দিলাম ছেলে মরে যাবে না, ডুবে যাবে না, অল্প সময়ে তোমার কাছে ছেলেকে আবার আমি পাঠায়া দেব। সেম ইসলামী আন্দোলন যারা করে, পরীকে ভয় পায় না, ফাঁসিকে ভয় পায় না, আল্লাহ জানায়া দেয় ইলহামের মাধ্যমে, জান্নাত আমি তোর জন্য তৈরি করে রেখেছি। আপনার কাছে মনে হয় আপনি বুঝেন না ওহী কাকে বলে? ওহী এটাও ওহী। মুমিনের কাছে ওহী পাঠায় কে? ওহীটা কোন জায়গায় পাঠায়? এই কলিজার মধ্যে পাঠায়। মুসা আলাইহিস সালামের মা বাক্সার ভিতরে ঢুকে নদীতে ডিল মারে ফেলে দিয়েছে। মা তো 7 বছরের মেয়েকে ডাক দিয়ে কইছে, আমার ছেলের বাক্সটার দিকে নজর রাখছে তো তোর ভাই। মেয়ে হাসি দেওয়া কয়, মা চিন্তা করো না, আমি এমন ভাবে নজর দেবো, ডাইরেক্ট তাকাবো না, চোখ আরে আরে তাকাবো, ফেরাউনের লোকেরা বুঝবে না। মুসা আলাইহিস সালামের বোন বাক্সের কাছে যায়, দেখে বাক্স যাওয়ার কথা পাটির দিকে রওনা দিছে, উল্টো দিকে। রবকে বাঁচতে না, রবকে এটাও যিনি ডুবে যাইতে দিচ্ছেন না মুসা আলাইহিস সালামকে, এটা রব। তিনি ডুবতে দেয় নাই, বাক্সটা ফেরাউনের বাড়ির দিকে রওনা দিছে। বোন দৌড়ে যায় মায়ের কাছে, বলতেছে, মা আল্লাহর খেলা শুরু। কার খেলা? আল্লাহ। ওস্তাদের মায়ের। বাক্সটা ভাসতে ফেরাউনের বাড়ি গেছে। বাক্সটা ফেরাউনই আগে গেছিল। ফেরাউনের বাক্স উঠা, এই বাক্সটার নাম দিছে তাফসীরে সিন্ধুক। সিন্ধুক বলা হয় যে বাক্সের ভিতরে ধন সম্পদ রাখা হয়, ঠিক না? ফেরাউনের বাক্স খুলছে, খোলার পরে মুসা আলাইহিস সালাম বাইরে। কথা কি বুঝতেছেন? কে বাইরে? ফেরাউন কয়, আমাদের বাংলাদেশে একটা প্রবাদ বাক্য আছে, চোরের মন জোরে কয় না, চোরের মনে। ফেরাউনকে আসিয়া এদের বলে, এবার আসিয়া কয়, না 40,000 হত্যা করছো, ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম। 40,000 মায়ের কোল খালি করছে ফেরাউন নিজের ক্ষমতা টিকানোর জন্য। আমার ভাইয়েরা, 40,000 শিশু ছেলে বাচ্চাকে হত্যা করে মায়ের কোল খালি করেছেন এই ফেরাউন। হযরত আসিয়া বলতেছে, কবে শেষ হয়ে গেছে? মুসা তো এতদিন থাকার কথা না, তাকায় দেখো চোখগুলা কত সুন্দর, চেহারা কত সুন্দর, ঠোঁট দুইটা গোলাপের মতো, এত সুন্দর বাচ্চা তোমার শ্বশুর হতে পারে না। এবার আসিয়া বলতেছে, এই বাচ্চার দিকে তাকাইলে কলিজা ঠান্ডা হয়ে যায়, চোখ দুইটা শীতল হয়ে যায়। ফেরাউন কয়, তোমার কলিজা ঠান্ডা হয়, চোখ দুইটা শীতল হয়, কিন্তু আমার কেমন জানি ভয় হয়। এবার বাচ্চাকে আসিয়া কোলে নিছে। রবকে? এটা হলো রব, যিনি বাঁচায় রাখতেছেন মুসা আলাইহিস সালামকে ফেরাউনের অত্যাচার অবিচার থেকে, টিকে রাখছে। সুবহানাল্লাহ বলবেন না? রবকে, রবকে। এজন্য আমার মা বোনেরা যারা মায়াবরী খায়, আপনাদের এলাকায় খায় না, আসতে কয় খায় না, হালাল না হারাম, আসতে কয়। আল্লাহ বলছে, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। খবরদার বাচ্চাগুলোকে রিজিকের ভয়ে হত্যা করে দিও না। তারপর সমানে মুড়ির মতো যদি একটা করে মায়াবরী খায় আর মুছে ফেল দেয়, এমন খানা খাইতেছে বাচ্চা দুনিয়াতে আসতে পারে না। কিন্তু আল্লাহ যাকে পাঠাবেন সিদ্ধান্ত আগে নিয়ে রাখছে। 29 দিন খাইছে, 30 দিনে এক মাস হয়, 29 দিন বড়ি খাইছে, ঠিক একদিন খায় না। ওই একদিন যেদিন খায় নাই সেদিনই মায়ের পেটে বাচ্চা চলে গেছে। এরপর মায়াবরী খায়া বন্ধ হয় না, 1 মাস 2 মাস মাসিক বন্ধ হয়ে গেছে। ডাক্তারের কাছে যায়, কয় দেখেন তো মাসিক হয় না কেন? ডাক্তার কয় তোমার পেটে 4 মাসের বাচ্চা আছে। এমন ঘটনা বাংলাদেশে হাজার হাজার আছে না? এটা কি? এখন একটা কথা বলি, আপনি যে বাচ্চাটা মায়ের পেটে থাকা অবস্থায় মায়ের বড়ি খাইয়া মারতেছে,
হতে পারে এই বাচ্চাটা আল্লাহর ওলি হবে, হতে পারে এটার কারণে আপনি ধনী হবেন।